আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য আপনাকে কোনো প্রকার ডকুমেন্ট দিতে হবে না। আপনার আধার কার্ডে যদি বাবার নাম না থাকে আপনি আপনার বাবার নামও অ্যাড করে নিতে পারবেন, তার জন্যও কোনো ডকুমেন্ট দিতে হবে না। আপনার আধার কার্ডে যদি বাবার নাম থাকে সেটা চেঞ্জ করে যদি আপনি স্বামীর নাম করতে চান তার জন্য আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। এই সমস্ত কাজ আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো অফিসে যেতে হবে না, কোনো দালাল ধরতে হবে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না। সম্পূর্ণ অনলাইন প্রসেস, আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সব কিছু করে নিতে পারবেন। তো কিভাবে করবেন আসুন দেখে নেই। আধার কার্ডে বাবার নাম চেঞ্জ করার জন্য বা অ্যাড্রেস কারেকশন করার জন্য আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে এসে আপনাকে সার্চ করে নিতে হবে myAadhar.uidai.gov.in। এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করে নিতে হবে। এই ওয়েবসাইটটা ওপেন করলে ডাইরেক্ট আপনি লগ ইন পেজে পৌঁছে যাবেন। এই লগ ইন অপশনটাতে ক্লিক করতে হবে। লগ ইন অপশনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি আপনার আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে লগ ইন অপশনটাতে ক্লিক করবেন। তারপরে অ্যাড্রেস আপডেট অপশনটাতে ক্লিক করবেন। তারপরে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট অপশনটাতে ক্লিক করবেন। আপনি যার নাম অ্যাড করতে চাইছেন, বাবার নাম বা স্বামীর নাম, তার আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পরে আপনি রিলেশনটা সিলেক্ট করে নেবেন, এটা বাবা না স্বামী সেটা সিলেক্ট করে নিয়ে লিগাল স্টেটমেন্ট অপশনটাতে ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে এবং নেক্সট করতে হবে। এইখানে টিক দিবেন। তারপরে যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করে নিয়ে মেক পেমেন্ট অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এটা আপনি ইউপিআই থেকে পেমেন্ট করে দেবেন। দেখছেন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনটাতে ক্লিক করে আমাকে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রেখে নিতে হবে, এটা পরে কিন্তু কাজে লাগবে। আবার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, দিয়ে এটাকে এখান থেকে লগ আউট করে দিতে হবে। লগ আউট করে দেওয়ার পরে যেই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই ফ্যামিলি মেম্বারের আধার দিয়ে এখানে লগ ইন করতে হবে। সেমভাবে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পরে আমাদের চলে যেতে হবে একেবারে নিচে, শেষে গিয়ে একটা অপশন আছে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এসআরএন নাম্বার দিতে হবে। এসআরএন নাম্বারটা আমরা পাবো সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে যেটা আমরা ডাউনলোড করেছিলাম। এই যে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, সেই স্লিপটাতে এস দিয়ে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এসআরএন নাম্বার। সেখান থেকে এসআরএন নাম্বারটাকে কপি করে নিয়ে আবার চলে যেতে হবে আমাদেরকে আধার লগ ইন পেজটাতে। সেখানে গিয়ে এসআরএন নাম্বারটাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে একটা বাইরে ক্লিক করলেই এখানে পুরো ডিটেলস দেখিয়ে দিবে যে কে এটা অ্যাপ্লিকেশন করেছে। ডিটেলসটা দেখে নেওয়ার পরে লিগাল স্টেটমেন্ট অপশনটাতে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে হবে, আবার অ্যাকসেপ্ট করতে হবে, কন্টিনিউ করতে হবে, ব্যাস হয়ে গেল। ভিডিওতে বলছে না, কাকে বলছে? ওমলে ছাড়ো তোকে, আমি বিছানা যাব না। চুপ করো, একটু চুপ করো তো। এইভাবেই এত সহজে আপনারাও আপনাদের ফ্যামিলির যে কোনো আধার কার্ডকে আপনারাও খুবই সহজে আপনাদের ফ্যামিলি মেম্বারের নাম চেঞ্জ করতে পারবেন। বাবার নাম চেঞ্জ করে দিয়ে স্বামীর নাম করতে পারবেন, বা হয়তো যদি ঠিকানা আপনাদের ভুল থাকে তাহলে সেই ঠিকানাকে চেঞ্জ করে দিয়ে সঠিক ঠিকানাটা অ্যাড করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রকার ডকুমেন্ট দিতে হবে না।